ইরানের ইস্পাহানে 200 কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। গ্রোসি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জির IAEA-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, আমরা বিশ্বাস করি যে 200 কেজিরও বেশি অন্তত 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে ইরানের ইস্পাহানে। বার্তা সংস্থার রয়টার্সের খবরে বলা হয়েছে, মিস্টার গ্রোসি বলছেন যে IAEA মনে করছে ইউরেনিয়াম এখনও সেখানেই আছে, অন্য কোথাও সরানো হয়নি। গত বছরের 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। ইরানের ইস্পাহান, নাতাঞ্জ ও ফোর্দোর পারমাণবিক স্থাপনাগুলোতে তখন বোমা হামলা চালানো হয়েছিল। এরপর থেকেই IAEA ধারাবাহিকভাবে হামলার শিকার হওয়া স্থাপনাগুলো পরিদর্শনের আহ্বান জানিয়ে আসছে এবং জানতে চাচ্ছে সেখানে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম এখন কোথায় ও কী অবস্থায় আছে। তবে ইরান বলছে যে পারমাণবিক স্থাপনাগুলো বোমা হামলার শিকার হয়েছে সেগুলো পরিদর্শনের জন্য আন্তর্জাতিক কোনো পরিষ্কার নিয়ম নেই। তবে ইরান বলেছে যে পারমাণবিক স্থাপনাগুলো সামরিক হামলার শিকার হয়েছে সেগুলো পরিদর্শনের জন্য কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা নেই, সেজন্য তারা এসব স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়নি। এমনকি এ বিষয়ে ইরান এখন পর্যন্ত কোনো তথ্যও দেয়নি। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। SK টিভি বাংলা, সাথেই থাকুন।